আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 07 রিভিশন ক্লাস, ঠিক আছে। রচনামূলক হিসেবে এই অধ্যায় থেকে আমি 4টি অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, তার মধ্যে 3টি অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আর একটা অঙ্ক অবশ্যই তোমাদের বাড়ির কাছে থাকবে। ওই অঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে সমাধান করা আছে, তোমরা দেখে দেখে সমাধান করে নিবে, অবশ্যই করবে, ঠিক আছে কথা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা যে সমাধান করে বলা আছে যে সমাধান করো, একটা শর্ত দেওয়া আছে, যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 360 ডিগ্রি। মানে দেখো 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা মানে হচ্ছে থিটার মানটা 0 হতে পারে অথবা থিটার মানটা 0 থেকে বড় হতে পারে, ঠিক না। আবার এই যে থিটা লেস দেন ইকুয়াল 360 ডিগ্রি, এটার মানে হচ্ছে থিটার মানটা 360ও হতে পারে অথবা থিটার মানটা কত হতে পারে বলো তো, থিটার মানটা 360-এর থেকে ছোটও হতে পারে। মোট কথা থিটার মানটা 360 হতে পারে অথবা থিটার মানটা 360-এর থেকে ছোট হতে পারে। এইগুলা এইগুলো এই এই কথাটার মানে হচ্ছে আসলে এইটা, বুঝছো কথা। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করব। দেখো তুমি কিভাবে সমাধান করবে। প্রথম কাজটা হচ্ছে তুমি হয় কসটাকে দেখ তুমি দুইটা কাজ করতে পারো এই জায়গায়। প্রথম কি কাজটা করতে পারো, প্রথম যে কাজটা করবা এটা দুটি সিস্টেমে করতে পারো। এক হচ্ছে তুমি সাইনটাকে রেখে দিতে পারো আর কস থিটাকে এই পাশে ট্রান্সফার করতে পারো। প্রথম কাজ হচ্ছে দেখো তুমি সাইনটাকে রেখে দাও আর কস থিটাকে অপর পাশে ট্রান্সফার করবে আর √2টাকে এই পাশে নিয়ে আসবে। মোট কথা √2টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে -√2 হবে না। হ্যাঁ, আর কস থিটাকে তুমি এই পাশে ট্রান্সফার করলে মাইনাস কি হবে বলো, কস থিটা হবে। অথবা তুমি এই কাজটা এভাবে করতে পারতা যে কস থিটাকে রেখে দিতে পারতা আর √2কে এই পাশে আনতা আর সাইন থিটাকে তুমি এই পাশে ট্রান্সফার করতে পারতা। একই হিসাব একই হবে, ঠিক আছে কথা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন কি করবা, দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজ হচ্ছে এদেরকে বর্গ করতে হবে। কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে সাইন থিটা মাইনাস হচ্ছে √2, তারপর একে বর্গ মানে কি স্কোয়ার করতে হবে, আর এই পাশে মাইনাস কি আছে বলো তো, কস থিটা আছে, একেও কি করতে হবে, বর্গ করতে হবে। তুমি সাইড নোট দিয়ে দিবা যে বর্গ করে, ঠিক আছে কথা। ওকে, আচ্ছা, এখন কি করতে পারবা, তুমি এইটুকু জিনিসকে তুমি এ পাবো আর এই √2টাকে তুমি বি পাবো। তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো, এ স্কয়ার মানে কি বলতো, সাইন স্কয়ার থিটা স্কয়ার মাইনাস 2ab। 2a হচ্ছে তোমার সাইন থিটা, 2ab হচ্ছে তোমার √2, 2ab প্লাস বি স্কয়ার মানে কি বলতো, √2 স্কয়ার, ঠিক না, √2 স্কয়ার। আর এই পাশে কি থাকবে বলতো, মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা মাইনাস আউট হয়ে যাবে, শুধু কি থাকবে বলতো, cos স্কয়ার থিটা থাকবে, cos স্কয়ার থিটা থাকবে, ঠিক না। ওকে, আচ্ছা, তাহলে সাইন স্কয়ার থিটা আছে আপাতত রইলো। আর দেখো মাইনাস কি থাকে, এটা ক্যালকুলেশন করলে কেমন হবে, 2√2 কত হবে বলো তো, সাইন থিটা হবে। আর প্লাস কি হবে, স্কয়ার রুটে কাটা গেলে শুধু 2 থাকবে। আর এই পাশে কি লিখতে পারি, cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আশা করি এই সূত্রগুলো তোমরা জানো। কেন বলো তো, আমরা জানি দেখো সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা জানি না। তাহলে বলো তো, আমি যদি cos স্কয়ার থিটাটাকে রেখে দিই আর 1 তো এই পাশে আসে আর sin স্কয়ার থিটাকে এই পাশে ট্রান্সফার করি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে না, মানে কি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে বা এখন আমরা কি করতে পারি, আমরা এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার কাজ এখন। হ্যাঁ, তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2√2 সাইন থিটা আর হচ্ছে কি বলতো প্লাস 2 তো আছে, এই জিনিসগুলোকে তুমি এই পাশে নিয়ে আসো। তাহলে 1টা প্লাস আকারে আছে, এই পাশে আসলে হবে মাইনাস, আর মাইনাস সাইন স্কয়ার থিটা এই পাশে আসলে কি হবে বলো তো, প্লাস সাইন স্কয়ার থিটা হবে। ইকুয়াল এই পাশে কি থাকবে বলো তো, 0 থাকবে। ওকে, তাহলে বা আমি লিখতে পারি দেখো সাইন, আচ্ছা দেখো একবারে লিখি, দেখো সাইন স্কয়ার থিটা যোগ করলে কত হবে বলো তো, 2 সাইন স্কয়ার থিটা, কত হবে, 2 সাইন স্কয়ার থিটা। কলমটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও, কলমটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা হলো। হ্যাঁ, তারপর হচ্ছে কি থাকবে, এই পাশে মাইনাস থাকবে কত, 2√2 কত জানি, 2√2 সাইন থিটা। আচ্ছা, তারপর আছে কত বলতো, প্লাস টু থেকে 1 মাইনাস করলে কত হবে, শুধু প্লাসের একটা 1 হবে, ইকুয়াল হচ্ছে 0। মানে কি আমি সাইন স্কয়ার থিটা যোগ করে 2 সাইন স্কয়ার থিটা লিখছি আর এইটুকু জিনিস লিখছি, আর প্লাস 2 থেকে 1 চলে গেলে কি প্লাস 1 থাকবে, এটা লিখছি, আর ইকুয়াল 0 0 লিখছি। ওকে, তাহলে বা আমি এখন কি করতে পারি, এটা বলো। এখন আমরা কিছু কাজ করতে হবে। কি কাজ করতে পারি, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে যে
আমি এই জিনিসটাকে একটু প্লাস্টিক সার্জারি করবো, মানে কি এর চেহারাটার পরিবর্তন করব, কিন্তু এর মানের কোনো পরিবর্তন আমি করব না। ঠিক আছে, এর চেহারার পরিবর্তন করব, কিন্তু এর মানের আমি পরিবর্তন করব না। কিভাবে চেহারার পরিবর্তন করব দেখো, আমি টুটাকে লিখতে পারি এরকম না, এই দেখো টু সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি না যে √2 আর সাইন থিটা লিখতে পারি, আর তার উপরে একেবারে কি স্কোয়ার করতে পারি। দেখো টু সাইন স্কোয়ার থিটাটাকে আমি এইভাবে লিখতে পারি, মানে √2 সাইন থিটা তার উপরে স্কোয়ার লিখতে পারি। মানে কি এর চেহারাটার জাস্ট পরিবর্তন করলাম, কিন্তু মানের কোনো পরিবর্তন হয়েছে না। কেন মানের পরিবর্তন হয়েছে না তুমি জানো? দেখো কিভাবে মানের পরিবর্তন হয়েছে না তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এই স্কোয়ারটা কিন্তু √2-র উপরে আছে, তাহলে এই স্কোয়ারটা যদি আমি √2-র উপরে দেই, আর এই স্কোয়ারটা কিন্তু সাইনের উপরেও আছে, মানে কি সাইন স্কোয়ার থিটা এর উপরও আছে, তাহলে মানে কত? তাহলে বলো তো কি হবে? আমার ডিস্টার্ব করতেছে মার্কারটা, দাঁড়াও কলমটা ডিস্টার্ব করতেছে, এটা চেঞ্জ করতে হবে। দেখো তাহলে দেখো স্কোয়ার রুটে কি যাবে? কাটা যাবে, শুধু 2 থাকবে, আর সাইন স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটাই রইল। তার মানে বলো তো, দেখো তো 2 সাইন স্কোয়ার থিটাকে আমি এভাবে লিখতে পারি না √2 সাইন থিটা, তার উপর স্কোয়ার করতে পারি না, কারণ স্কোয়ারটা যখন √2-র উপরে আসবে তখন স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু 2ই থাকবে। আবার এই 2টা যখন এই স্কোয়ারটা যখন সাইনের উপরে আসবে তখন সাইন স্কোয়ার থিটাই থাকবে। একই কথা, ঠিক না? একই কথা হইল। আচ্ছা, তার এই পাশে কি আছে? তারপর √2 কি আছে? সাইন থিটা আছে না? সাইন থিটা আছে। আচ্ছা ভাই, আমি যদি এই জায়গায় একটা মনে মনে একটা 1 গুণ করি, মনে মনে না, আমি এভাবে 1 গুণ করলাম, কোনো সমস্যা আছে কি? মানের কি কোনো পরিবর্তন হবে না? 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, 1 গুণ করলাম আর কি জাস্ট। তারপর 1 আছে ইকুয়াল 0, এরকম না? হ্যাঁ, এখন কি জন্য এই কাজটা আমি করলাম? ঠিক আছে, কি জন্য এই কাজটা করলাম একটু ভালো করে লক্ষ্য করো। আমি এই সম্পূর্ণটুকু জিনিসকে আমি আসলে এ ভাববো, আর এই 1টাকে জাস্ট ওই 1টাকে আমি বি ভাববো। তাহলে কি হচ্ছে এই জায়গায়? তাহলে এই দেখো এই জায়গায় a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে। তুমি দেখো এই সম্পূর্ণটুকু জিনিস যদি তোমার এ হয়, তাহলে দেখো a স্কয়ার মাইনাস এই 2টাকে তুমি সূত্রের 2 মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস 2, এই যে দেখো এ, এই 2a, এই যে দেখো বি, এই যে 2ab প্লাস এই 1-এর উপর একটা স্কোয়ার করে দাও, তাহলে তো বি স্কোয়ার হলো, মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এমন হয়েছে না? তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার। একে এ হচ্ছে তোমার √2 সাইন থিটাটা হচ্ছে তোমার a, আর মাইনাস বি, বি কে বি হচ্ছে 1, তার উপর হচ্ছে স্কোয়ার, এই a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এই পাশে কি আছে বলো তো? 0। ওকে, তাহলে বা আমরা এখন কি করতে পারি? এই স্কোয়ারটাকে আমি আউট করে দিতে চাচ্ছি, তাহলে কি করতে পারবা? এই স্কোয়ারটাকে আউট করার জন্য কি করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি, এই যে বর্গমূল করলাম, এই যে √2 সাইন থিটা মাইনাস 1, তার উপরে কি জানি স্কোয়ার, এই দেখো √2 সাইন থিটা মাইনাস 1 তার উপরে স্কোয়ার, এইটুকু জিনিসটাকে আমি কি করলাম? বর্গমূল করলাম, আর এই পাশে 0কেও কি করবো? বর্গমূল করলাম। কেন বর্গমূল করলাম? স্কোয়ারটাকে আউট করে দিতে চাচ্ছি। তাহলে কি দেখো স্কোয়ার রুটে কি যাবে? কাটা যাবে, শুধু কি থাকবে বলো তো? √2 থাকবে, আর থাকবে কি সাইন থিটা মাইনাস 1 থাকবে, আর 0কে বর্গমূল করলে কি হয়? 0ই হয়। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারবো বলো তো? এখন আমি এই মাইনাস 1টাকে এই পাশে নিতে পারবো, ঠিক না? তাহলে √2 সাইন থিটা মাইনাস 1টাকে এই পাশে নিলে কি হবে? প্লাসের 1 হবে না? হ্যাঁ, প্লাসের 1 হবে। তাহলে বা আমি কি লিখতে পারবো? আমি শুধু সাইন থিটাকে যদি রেখে দেই, আর √2 দেখো সাইন থিটার সাথে গুণ আছে, এই পাশে গেলে কি ভাগ হবে? তাহলে 1 বাই কত হবে? √2 হবে, ঠিক না? এরকম হবে। আচ্ছা, এখন আমার টার্গেট কিন্তু থিটার মান বাইর করতে। তোমার টার্গেট হচ্ছে থিটার মানগুলো বাহির করা, থিটার মান বাহির করা। এটা হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান করা, মানে কি থিটার মানগুলো বাহির করো, থিটার মান বাহির করবা, ঠিক আছে? আচ্ছা, থিটার মান বাহির করবা। ওকে, আচ্ছা, তাহলে থিটার মানটা কিভাবে বাহির করবা? দেখো তুমি লিখতে পারবা, বা দেখো সাইন থিটা ইকুয়াল তুমি লিখতে পারবা, দেখো আচ্ছা বলো তো, শুধু আমার কার মান দরকার? থিটার মান দরকার। আমার কিন্তু সাইন থিটার মান দরকার নাই, আমার শুধু থিটার মান দরকার। তাহলে সাইনটাকে কি করতে হবে? আউট করতে হবে। কিভাবে আউট করবা? এই পাশে তোমার কি আনতে হবে? সাইন আনতে হবে। যদি এই পাশে তুমি সাইন আনতে পারো, তাহলে সাইন কেটে দিলে থিটার মান পাবা। তাহলে এই পাশে সাইন আনার জন্য কি করতে হবে? তোমার 1/√2 সমান একটা মান লিখতে হবে, মানে কি সাইন, দেখো সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। তুমি লক্ষ্য করো 1/√2-র পরিবর্তে আমি কি লিখছি? সাইন 45 ডিগ্রি লিখছি। কেন লিখছি? কারণ আমি সাইন আউট করে দেবো থিটার মান বাহির করার জন্য। তাহলে 1/√2 সমান কত বলো তো? সাইন 45 ডিগ্রি। এই পাশে সাইন লিখবা, ঠিক না? ওকে, এখন তুমি বলতে পারো, আচ্ছা স্যার cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান তো ভাই 1/√2, কিন্তু ভাই তুমি যে জায়গায় এর পরিবর্তে যদি তুমি cos 45 ডিগ্রি লিখো, তাহলে কি cos আর sin কাটা যাবে? না, যাবে না। তাহলে sin আর sin কেটে দেওয়ার জন্য কি করতে হবে? এইটুকু জিনিসের একটা মান লিখতে হবে। কার মান? সাইনের। এই জন্য লিখছি sin 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। ঠিক আছে কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে বা সাইন আর সাইন যদি এখন কেটে দেয়, তাহলে থিটা ইকুয়াল কিন্তু আমি 45 ডিগ্রি পেয়ে গেছি। এটা কিন্তু তোমার একটা আনসার পেয়ে গেছো। এখন দেখো থিটার মান কত? 45 ডিগ্রি পাইছো, ঠিক না?
45 ডিগ্রি পাইছো। মোট কথা দেখো কিভাবে পাইছো, দেখো 1 বাই থিটার মানটা তুমি 45 ডিগ্রি কিভাবে পাইছো, দেখো 1/√2 সমান তুমি sin 45 ডিগ্রি লিখে তারপর sin sin কেটে দিছো, থিটা সমান 45 ডিগ্রি পাইছো। এখন তোমার একটা প্রশ্ন থাকবে, দেখো আচ্ছা বলো তো sin 45 ডিগ্রির মান তোমার তুমি এই প্রশ্নটা করবা যে sin 45 ডিগ্রির মান যদি 1/√2 হয় তাহলে sin আর কত ডিগ্রি মান 1/√2, এই কথাটা এই প্রশ্নটা তুমি অল টাইম করবা এই অঙ্কগুলোর ক্ষেত্রে। দেখো sin 45 ডিগ্রির মান যদি 1/√2 হয় তাহলে sin আর কত ডিগ্রি মান 1/√2, এটা আমার দেখতে হবে, ঠিক আছে, এটা আমার দেখতে হবে। তাহলে এটা দেখতে হবে কিভাবে দেখবা, দেখো আমি চাচ্ছি কি sin 45 ডিগ্রি মান তো 1/√2, ঠিক না, হ্যাঁ, তাহলে আমি দেখতে চাচ্ছি যে sin আর কত ডিগ্রি মান 1/√2 সেটা দেখতে চাচ্ছি। তাহলে কিভাবে দেখবা, তুমি লিখবে আবার যে sin থিটা ইকুয়াল এই হাফটা লিখবে 1/√2টা লিখবা। লেখার পরে আমি এখন কি দেখব বললাম, sin কত ডিগ্রি, sin 45 ডিগ্রি মান 1/√2 সেটা তো আমরা জানি, বাট আমি দেখতে চাচ্ছি sin আর কত ডিগ্রির মান 1/√2 সেটা দেখতে চাচ্ছি। এটা দেখবা সবসময়, এই প্রশ্নটা অল টাইম করবা, ঠিক আছে। তাহলে sin থিটা রইলো, তাহলে 1/√2 সমান জানি কত, sin 45 ডিগ্রি। আচ্ছা এইভাবে লিখার পরে তোমার sin থিটা রইল, আমি দেখো তুমি আর কত ডিগ্রির মান, sin আর কত ডিগ্রি মান 1/√2 সেটাতে বাইর করবা। তাহলে কিভাবে বাইর করবা, sin আছে sin রইল। এখন তুমি কি করবা, দেখো এখন একটু লক্ষ্য করো sin 45 ডিগ্রি মানে কি, sin 45 ডিগ্রি কোন ঘরে থাকবে বলো তো, এই প্রথম ঘরে, ঠিক না, এই প্রথম ঘরে sin 45 ডিগ্রি আছে, প্রথম চতুর্ভাগ। বলো তো sin আর কোন ঘরে আছে, sin আর এই ঘরে আছে, sin এই ঘরে আছে। তাহলে তোমার তুমি যে বাইর করতে চাচ্ছ যে sin আর কত ডিগ্রি মান 1/√2 সেটাতে বাইর করতে চাচ্ছ, কিভাবে বাইর করবা, তুমি এই জায়গা থেকে তুমি sin এর শেষ সীমা পর্যন্ত যাইবা। sin এর শেষ সীমা কোনটা, এইটা। দেখো তুমি যদি এখন এদিকে আসো তাহলে তো sin পার হয়ে আইসা পড়লা, কিন্তু আসা যাবে না, এই জায়গা থেকে sin এর শেষ সীমা পর্যন্ত যাইবা। এই যে শেষ সীমা হচ্ছে এইটা, তাহলে শেষ সীমা তাহলে কত ডিগ্রি গেলা, 180 ডিগ্রি গেলা। তাহলে তুমি এই জায়গায় লিখবে 180 ডিগ্রি লিখবা। লিখার পরে তুমি কি করবা, তুমি যেহেতু sin এর ঘরে থাকতে চাচ্ছ, তোমার তো এই ঘরে তুমি তো কি বাহির করতে চাচ্ছ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে আমি দেখতে চাচ্ছি sin আর কত ডিগ্রি মান 1/√2, তাহলে sin এর মান বাহির করতে চাচ্ছ, ঠিক না। তাহলে তোমার sin এর ঘরে থাকতে হবে। তাহলে তুমি কি করবা জানো, sin এর ঘরে থাকার জন্য তোমার কি করতে হবে, একটু পিছাতে হবে, মানে একটু পিছাতে হবে এই ঘরে থাকার জন্য। তাহলে পিছাতে হবে মানে কি, মাইনাস করতে হবে। মাইনাস কত ডিগ্রি মাইনাস করবা, এই 45 ডিগ্রিটা মাইনাস করবা। তাহলে 45 ডিগ্রিটা মাইনাস করলে তোমার কি পাবা জানো, তুমি পাবা sin থিটা ইকুয়াল, তুমি পাবা হচ্ছে sin কত পাবা, 180 থেকে 45 চলে গেলে কি পাবা, 135 ডিগ্রি পাবা। দেখো তুমি দেখবা sin 135 ডিগ্রি মানও কত, sin তুমি ক্যালকুলেটর চেপে দেখতে পারো, sin 135 ডিগ্রির মানও কিন্তু 1/√2, তুমি চেক করে দেখতে পারো। তাহলে sin যদি কেটে দেয়, সুতরাং থিটা সমান সমান কি পাচ্ছি বলো তো, থিটা সমান সমান 135 ডিগ্রি পাচ্ছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে দেখো তোমার এটা কিন্তু আনসার হবে না, কেন বলো তো, কারণ থিটা সমান সমান 135 ডিগ্রি তোমার গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, এটা হচ্ছে কথা, গ্রহণযোগ্য নয় মানে কি, এটা এই 135 ডিগ্রি কি সমীকরণটাকে সিদ্ধ করে না, কি করে না, এই সমীকরণটাকে কি করবে না, সিদ্ধ করবে না। কেন সিদ্ধ করবে না আমি দেখাচ্ছি, একটু প্রমাণটা দেখাচ্ছি কেন 135 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। দেখো তোমার সমীকরণটা ছিল sin থিটা প্লাস ছিল তোমার কি জানি cos থিটা, তারপর কি ছিল √2 ছিল, ঠিক না। তাহলে দেখো তো তুমি কি sin থিটার মানটা কত বসাবো, 135 ডিগ্রি বসাইলা, cos আছে cos রইলো, থিটার জায়গায় কি বসাবো, 135 ডিগ্রি বসাইলা, 135 ডিগ্রি বসাইলা, আর এই পাশে আছে কত √2। তাহলে বলো তো sin 135 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আবার প্লাস cos 135 ডিগ্রি, এটা কিন্তু 135, cos 135 ডিগ্রি মানে কিন্তু -1/√2, এই জন্যই এই মানটা গ্রহণযোগ্য না। দেখো কেন গ্রহণযোগ্য না এখন বুঝতে পারবা। তাহলে 1/√2 আর হচ্ছে প্লাসে মাইনাসে -1/√2 ইকুয়াল হচ্ছে কত বলো তো, √2। তাহলে এই প্লাসের 1/√2 আর -1/√2 কাটা, তাহলে কি থাকবে বলো তো, 0 সমান সমান কি থাকবে, শুধু √2 থাকবে না। তাহলে বলো তো √2 সমান সমান কখনো 0 হতে পারে, √2 সমান কি হতে হবে, √2 সমান তো √2 হয়, a সমান a হয়, b সমান b হয়, সাইর সমান সাইর হয়, তাহলে √2 সমান কিভাবে 0 হয়, 0 হইতে পারবে কি না, 0 হইতে পারে না। এই জন্য আসলে 135 ডিগ্রি কি না, গ্রহণযোগ্য না। তোমাদের বইয়ে একবার লেখা আছে যে থিটা ইকুয়াল 135 ডিগ্রি সমীকরণকে কি করে না, সিদ্ধ করে না, মানে কি সমীকরণটা ম্যাচিং হয় না আর কি, কথা বুঝছো, এই হচ্ছে কথা। তাহলে তোমার আনসারটা কি হবে বলো তো, তোমার আনসার হবে জাস্ট খালি 45 ডিগ্রি, তোমার আনসার হবে 45 ডিগ্রি। কেন, কারণ 135 ডিগ্রি তো গ্রহণযোগ্য নয়। তাহলে তুমি আনসার লিখবা, তুমি আনসারটা কিভাবে লিখবো বলো তো, আনসারটা কোথায় লিখবো, এটা তো আমি প্রমাণ করছি, ঠিক না, জাস্ট বুঝাচ্ছি। তাহলে আনসারটা লিখবে এভাবে যে আনসার থিটা ইকুয়াল কত বলো তো, 45 ডিগ্রি, এটা হচ্ছে তোমার আনসার। বুঝছো কথা, আশা করি এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারছো আমি কি করছি, হ্যাঁ, ওকে।
সহজ, কিন্তু খুব কঠিন না, একেবারেই সহজ, সহজ, কঠিন না কিন্তু, হ্যাঁ কঠিন না। আমি আরো অঙ্ক করবো, দাঁড়াও আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। এই যে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, সমাধানটা শুরু করে দিচ্ছি। দেখো, তাহলে তুমি প্রথমে কি করবা বলো তো? তুমি একটা কাজ করবা, রুট থ্রিটাকে এই পাশে আনবা, সাইন থিটাকে তুমি এই পাশে নিবা। হ্যাঁ, এই কাজটা তুমি করো। তাহলে রুট থ্রি কস থিটা রইলো, আর সাইন থিটাকে যেহেতু এই পাশে নিব, আর রুট থ্রিটাকে এই পাশে আনবো, রুট থ্রি এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, আর সাইন থিটাকে এই পাশে নিলে কি হবে? মাইনাসের সাইন থিটাটাই হবে। আচ্ছা, হইলো। আচ্ছা, এখন তুমি কি করবা বলো তো? এখন উভয় পক্ষকে বর্গ করবা। তাহলে বর্গ করো, রুট থ্রি কস থিটা মাইনাস হচ্ছে রুট থ্রি, এটাকেও বর্গ করো, আবার এই মাইনাস সাইন থিটা এটাকেও তুমি কি করো? বর্গ করো। আচ্ছা, করলা। এখন তাহলে কি হবে বলো তো? এই জায়গায় কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে নাকি? এটাকে আমি এ ভাববো সম্পূর্ণটাকে, আর এটাকে আমি বি ভাববো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে না? হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার। এ স্কয়ার মানে হচ্ছে রুট থ্রি কস স্কয়ার থিটা, মানে কি এ স্কয়ার মানে কি বলো তো? আচ্ছা, আমি যদি একটু ভেঙে ভেঙে লিখি, দেখো এ স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি কস থিটা, মানে কি এর উপর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ হচ্ছে তোমার রুট থ্রি কস থিটা, টু এ বি, বি হচ্ছে তোমার রুট থ্রি। ভালো করে বুঝো, এটা হচ্ছে আমার এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, যে এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে সূত্রের টু, হ্যাঁ টু এ হচ্ছে আমার এটা এ, বি হচ্ছে রুট থ্রি, টু এ বি প্লাস কি জানি বি স্কোয়ার মানে হচ্ছে কত বলো তো? রুট থ্রি স্কোয়ার ইকুয়াল, তুমি কি লিখবা? যে মাইনাস তো আউট হয়ে যাবে, কেন? পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস আউট হয়ে যাবে, শুধু কি থাকবে বলো তো? সাইন স্কোয়ার থিটা থাকবে। তাহলে বা আমি কি লিখতে পারি বলো তো? আমি এই জায়গায় একটা কাজ করতে পারি না? এই স্কোয়ারটা যদি রুট থ্রির উপরে আসে শুধু হবে থ্রি, কারণ স্কোয়ার রুটে কাটা যাবে, আর এই স্কোয়ারটা যদি কজের উপরে আসে তাহলে শুধু হবে কি বলো তো? কস স্কোয়ার থিটা। মাইনাস আমি এই জায়গায় কি লিখতে পারি? দেখো, টু আছে, টু রইলো। দেখো, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে আসলে কত বলো তো? রুট থ্রি স্কোয়ার, আর আছে কি বলো তো? কস থিটা, আর প্লাস দেখো স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু হবে তিন, ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি বলো তো? ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক না? ওকে, সাইন স্কোয়ার থিটা সমান সমান কি বলতো? ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে থ্রি কস স্কোয়ার থিটা আছে আপাতত রইলো, মাইনাস দেখো টু আছে, টু রইলো, দেখো স্কোয়ার রুটে কাটা গেলে শুধু দেখবে তিন, আর হচ্ছে কস থিটা, প্লাস দেখো প্লাস তিন আছে, তিন রইলো। তুমি এইটুকু জিনিসকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস ওয়ান আছে, এই পাশে আসলে মাইনাস হবে, এটা মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। প্লাস কত হবে বলো তো? কস স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে কি থাকবে? জিরো। তাহলে বা আমি কি লিখতে পারি বলো তো? আমি লিখতে পারি থ্রি কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে তিন দোকানে ছয়, মানে হচ্ছে সিক্স কস থিটা, প্লাস হবে কত? তিনের থেকে এক গেলে হবে টু, আর আছে কত? প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল জিরো। তাহলে আমরা লিখতে পারি, দেখো তিনটা কস স্কোয়ার থিটা আর এই পাশে একটা কস স্কোয়ার থিটা, তাহলে কয়টা হইলো? চারটা কস স্কোয়ার থিটা হইলো। আর এই পাশে আছে এই যে সিক্স কস থিটা আছে না, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এইভাবে লিখি, সিক্স কস থিটা, আর দেখো আছে কি? প্লাস শুধু টু আছে, ইকুয়াল হচ্ছে জিরো। এই যে এই কস স্কোয়ার, দেখো একটা কস স্কোয়ার, এই যে তিনটা কস স্কোয়ার থিটা, তাহলে কয়টা হলো? চারটা, আর এটাই লিখছি, টু টুই লিখছি। ওকে, আচ্ছা এখন দেখো, তুমি লক্ষ্য করে দেখো যে আমি ইচ্ছা করলে এটাকে টু দ্বারা ভাগ করতে পারি, এই সংখ্যাটাকে টু দ্বারা ভাগ করতে পারি, এটাকেও টু দ্বারা ভাগ করতে পারি, মানে কি সবাইকে টু দ্বারা ভাগ যাচ্ছে, আমরা কি করবো? টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো, না এই পক্ষকেও টু দ্বারা ভাগ করবো, এই পক্ষকেও টু দ্বারা ভাগ করবো, মানে এটাকেও জিরোকেও সবাইকে টু দ্বারা ভাগ করবো। টু দ্বারা ভাগ করলে, এটাকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে টু দ্বারা ফোরকে ভাগ করলে টু থাকবে, আর থাকবে কি বলতো? কস স্কোয়ার থিটা, আর মাইনাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে তিন থাকবে, আর কস থিটা থাকবে, আর প্লাস টু দ্বারা টুকে ভাগ করলে আসলে ওয়ান থাকবে, আর টু দ্বারা জিরোকে ভাগ করলে টু থাকবে। তুমি কি লিখে দেবা বলো তো? উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে তুমি লিখে দিবা যে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে, ঠিক আছে, এই কথাটা লিখে দিবা। আচ্ছা, তাহলে বা এখন আমি কি করতে পারি? এখন এই জায়গায় একটু প্লাস্টিক সার্জারি করতে হবে। হ্যাঁ, এই কথাগুলো একটু মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি, বুঝছো? এই জায়গায় একটু কি করতে হবে? প্লাস্টিক সার্জারি করতে হবে। কেমন? দেখো, টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা আছে না, এটাকে এভাবে লিখবা যে মাইনাস টু কস থিটা মাইনাস হচ্ছে কস থিটা। দেখো, বেশি বেশি প্র্যাকটিস করার মানে কি জানো? মানে হচ্ছে যে কোন জায়গায় কি কাজটা করতে হবে সেটা মনে রাখা, বা সেটা বেশি বেশি করলেই তো মনে থাকবে, ঠিক না? তাহলে থ্রি কস থিটাকে তোমার কি করতে হবে? প্লাস্টিক সার্জারি করতে হবে। কিভাবে? থ্রি কস থিটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো টু কস থিটা মাইনাস হচ্ছে কস থিটা, টু কস থিটা মাইনাস হচ্ছে কি বলতো? কস থিটা, মানে দুইটা কস থিটা আর একটা কস থিটা কয়টা হলো? তিনটাই তো হলো। মাইনাসের দুইটা, মাইনাসের একটা কয়টা হলো? মাইনাসের তিনটাই তো হলো। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। হ্যাঁ, জাস্ট চেহারার পরিবর্তন করছি, কিন্তু মানের কোনো পরিবর্তন আমি করি নাই। আর ওয়ান আছে ওয়ান রইলো, জিরো আছে জিরো রইলো। এই কাজটা কেন করলাম এখন বুঝতে পারবে কেন করলাম। দেখো, টু কস থিটা আছে, এই জায়গায়
জায়গায় কিন্তু 2 cos θ আছে, আমি ইচ্ছা করলে 2 cos θ কি নিতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়ার জন্য এই কাজটা করছি। তাহলে দেখো 2 কমন চলে গেছে, দুইটা cos θ থেকে একটা cos θ চলে গেছে, একটা cos θ থাকবে, আর মাইনাস আছে মাইনাসটা দিলাম, 2 cos θ কমন চলে গেছে, শুধু এই পাশে একটা 1 থাকবে। আর এই জায়গা কি কমন নিবা জানো, মাইনাসটা কমন নিবা আর একটা 1 কমন নিবা। এই দেখো মাইনাস কমন নিছে আর কি কমন নিবা, 1 কমন নিবা। তাহলে -1 কমন নিলে কি হবে বলো তো, -1 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো, মাইনাসে মাইনাসে কাটা, 1 দ্বারা cos θ ভাগ করলে cos θ হবে, আর প্লাসে মাইনাসে দেখো মাইনাস হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 দ্বারা 1 কে ভাগ করলে আসলে 1ই হবে। মোট কথা -1 কমন নিলে দেখো এটার সাথে এটার মিলে যাবে আর কি। দেখো -1 কমন নেওয়ার কারণে কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এখনো ব্র্যাকেটের ভিতরে তাই হয়েছে, এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এই পাশেও ব্র্যাকেটের ভিতরে তাই থাকতে হয়, ঠিক না? এগুলো আমরা জানি, জানো না? হ্যাঁ জানো। মোট কথা জায়গায় -1 কমন নিবা, তাহলে তুমি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এই পাশেও ব্র্যাকেটের ভিতরে তাই হবে, ঠিক আছে কথা? হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে দেখো তুমি এখন কি এটা মিলে গেছে না, তাহলে একটা কমন নাও, মানে হচ্ছে একটা কমন নাও, মানে হচ্ছে cos θ মাইনাস হচ্ছে 1, একটা কমন নিলাম। আর বাইরে কি আছে, 2 cos θ -1 আছে, তাহলে 2 cos θ -1টা লিখে দাও, ইকুয়াল হচ্ছে তোমার 0। ওকে, তাহলে বা আমরা কি করতে পারি, আমরা এখন বা না, এখন লিখবো হয়, আমরা লিখবো হয়, দেখো cos θ -1 ইকুয়াল 0, অথবা আমরা কি লিখবো বলো তো, অথবা আমরা লিখবো 2 cos θ -1 ইকুয়াল 0, এবারে তো লিখবো নাকি? হ্যাঁ, তাহলে বা আমরা লিখতে পারি এই জায়গায় cos θ ইকুয়াল হচ্ছে কত, 1। এই পাশে একটা টান দিলে দিতেও পারো, কোনো প্রবলেম। cos θ রেখে দিলাম, -1টাকে এই পাশে ট্রান্সফার করলাম, +1 হয়েছে। আচ্ছা, আমার টার্গেট কিন্তু থিটার মান বাইর করা, তাহলে আমার কি করতে হবে, এই পাশে একটা cos আনতে হবে। তাহলে কিভাবে আনবা, cos θ ইকুয়াল আমি লিখতে পারি cos 0 ডিগ্রি লিখতে পারি। কেন? কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cos 0 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, cos 0 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, তুমি বলতে পারো যে tan 45 ডিগ্রির মানও তো 1, কিন্তু tan 45 ডিগ্রি যদি তুমি এই জায়গায় লিখো, হ্যাঁ 1 এর পরিবর্তে তুমি tan 45 ডিগ্রি লিখতেই পারো, নো প্রবলেম, কিন্তু tan আর cos তো কাটা যাবে না, আমার তো cos আর cos কাটতে হবে, এই জন্য cos লিখতে হবে। তাহলে 1 সমান হচ্ছে cos 0 ডিগ্রি, এই জন্য cos 0 ডিগ্রি লিখছি। তাহলে এই cos আর এই cos কাটবা, সুতরাং থিটা ইকুয়াল তুমি কি পাবা বলো তো, 0 ডিগ্রি পাবা। ঠিক আছে কথা, 0 ডিগ্রি পাইলা, এটা কিন্তু তোমার একটা আনসার হবে, এটা কিন্তু তোমার একটা আনসার। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগাইতে হবে, কি প্রশ্নটা মনে আছে কি, তোমার মনে কি প্রশ্ন জাগাইতে হবে বলো তো, তোমার মনে একটা প্রশ্ন জাগাতে হবে, কোথায় করে দিব দাও, এই জায়গায় করে দিচ্ছি। তোমার মনে একটা প্রশ্ন জাগাতে হবে, কি প্রশ্ন, cos 0 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে cos আর কত ডিগ্রির মান 1, এই প্রশ্নটা জাগাইবা। cos 0 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে cos আর কত ডিগ্রির মান 1, সেটা আমার বাহির করতে হবে, ঠিক আছে? এই জন্য তুমি লিখবা যে আবার, কি লিখবা, এই পাশে একটা টান দিয়ে রাখি, যে আবার তুমি লিখবা, আবার লিখবে, আবার লিখে কি করবা, এই জিনিসটা আবার লিখবা, এইটুকু জিনিস আবার লিখবা, মানে কি cos θ ইকুয়াল হচ্ছে 1, এটা আবার লিখবা। তারপর লিখবা দেখো যে cos θ ইকুয়াল জানি কত, cos কত ডিগ্রি, 0 ডিগ্রি। এখন তুমি লিখবা দেখো cos θ ইকুয়াল হচ্ছে cos এর মতোই থাকবে। তুমি দেখতে চাচ্ছ কি জানি, তুমি দেখতে চাচ্ছ হচ্ছে এটা আর কি, তারাও আমি যদি একটু রাফ করে বোঝাই তোমাকে, কোথায় রাফ করে বোঝাবো, আমি এই জায়গায় রাফ করে বোঝাবো। তুমি দেখতে চাচ্ছ যে cos 0 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে cos আর কত ডিগ্রির মান 1 সেটা দেখতে চাচ্ছ, ঠিক না? তাহলে এটা কিভাবে দেখবা, তুমি এভাবে একটা চতুর্ভাগ অঙ্কন করবা, অঙ্কন করার পরে দেখো cos 0 ডিগ্রি মানে হচ্ছে প্রথম চতুর্ভাগের কথা, হ্যাঁ প্রথম চতুর্ভাগের কথা, ঠিক না? হ্যাঁ, কিন্তু আর বলতো প্রথম চতুর্ভাগে তো cos আছে, sin আছে, সবাই আছে, ঠিক না? কিন্তু cos আর কোথায় আছে, cos আছে চতুর্থ চতুর্ভাগে আছে। এই চতুর্থ চতুর্ভাগে কে আছে বলতো, cos আছে। তাহলে তুমি যেহেতু cos আর কত ডিগ্রি মান 1 সেটা জানতে চাচ্ছ, তাহলে তোমার একটা কাজ করতে হবে, এই পয়েন্ট থেকে তোমার কি করতে হবে, cos এর লাস্ট লিমিট পর্যন্ত যেতে হবে, মানে cos এর লাস্ট লিমিট কোনটা, এই পয়েন্টটাই। এখন যদি তুমি আর বাইরে আর এইদিকে যাও, তাহলে তো তুমি এই ঘরে গেলাগা, কিন্তু তোমার এই ঘরে থাকতে হবে, মানে cos 0 ডিগ্রি মানে এই ঘর, তুমি তো এখন বাইরে করতে চাচ্ছ cos 0 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে cos আর কত ডিগ্রি মান সেটা বাইরে করতে চাচ্ছ না, তাহলে cos আর কোন ঘরে আছে, এই ঘরে আছে, তাহলে এই ঘরটা ফোকাস করতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে তুমি cos এর কি লাস্ট পয়েন্ট পর্যন্ত এই জায়গায় গেলা, তাহলে এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে ঘুরে তুমি এই পয়েন্টে আসলা, তাহলে কত ডিগ্রি ঘুরলা বলো তো, 360 ডিগ্রি ঘুরলা, 360 ডিগ্রি ঘুরলা। আচ্ছা, তাহলে তো 360 ডিগ্রি ঘুরলা, তোমার কোন ঘরে থাকতে হবে, এই ঘরে থাকতে হবে, cos আর কত ডিগ্রি মান 1টা জানার জন্য, তাহলে এই ঘরে থাকতে হবে। তাহলে তোমার কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস কত করতে হবে, মাইনাস এই যে 0 ডিগ্রিটা মাইনাস করতে হবে, এই 0 ডিগ্রিটাই তোমার মাইনাস করতে হবে, cos 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিটা মাইনাস করতে হবে, কারণ cos 0 ডিগ্রি মানে তো 1 ছিল, ঠিক না? এই জন্য এই 0 ডিগ্রিটা তোমার মাইনাস করতে হবে। মাইনাস করলা, মাইনাস করার পরে তুমি কি পাবা বলো তো, তুমি পাবা আসলে cos θ ইকুয়াল, দেখো তুমি ইকুয়াল তুমি পাবা, দেখো cos কত পাবা, সরি cos তুমি কিন্তু 360 ডিগ্রি পাবা, কারণ 360 থেকে 0 বিয়োগ করলে 360ই থাকে। তাহলে বলো তো
360 পাইলা, তাহলে দেখো cos cos আউট, সুতরাং থিটা সমান সমান তুমি কি পাইলা বলো তো 360 ডিগ্রি পাইলা। তুমি ক্যালকুলেটরে চেপে দেখতে পারো cos 360 ডিগ্রি মান 1, কথা বুঝছো? তাহলে তুমি কিন্তু আরেকটা রেজাল্ট পেয়ে গেছো। এখন এই সাইডের কাজ শেষ, এই সাইডের কাজ শেষ, এখন আমি এই সাইডের কাজটা করব, ঠিক আছে? তাহলে বা আমি লিখবো হচ্ছে 2 cos থিটাকে রেখে দিলাম, 2 cos থিটা রেখে দিলাম, 1টাকে এই পাশে নিলে কি হবে প্লাসের 1 হবে। তাহলে বা আমি cos থিটাকে রেখে দিলাম আর 2টাকে এই পাশে নিলে কি হবে ভাগ হবে, এই পাশে গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে, মানে হাফ হইলো। তাহলে আমি কি লিখবো বলো তো, আমার তো থিটার মান দরকার, তাহলে cos থিটা সমান সমান আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ বলো তো, cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, কত ডিগ্রি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে cos cos কেটে দাও, তাহলে তুমি কি পাবা, সুতরাং থিটা ইকুয়াল তুমি কি পাবা 60 ডিগ্রি পাবা। এটা হচ্ছে তোমার একটা আনসার, এটা হচ্ছে তোমার একটা আনসার, কথা বুঝছো? হ্যাঁ, এখন তোমার কথা হচ্ছে তোমার মনে একটা প্রশ্ন জাগাতে হবে কি, যে cos 60 ডিগ্রির মান যেহেতু হাফ, তাহলে cos আর কত ডিগ্রির মান হাফ সেটা দেখতে হবে না? হ্যাঁ, সেটা তুমি দেখবা যে cos আর কত ডিগ্রি মান হাফ। তাহলে তুমি কি লিখবে, আবার তুমি কি লিখবে, আবার লিখবা, আবার লিখে তুমি কি করবা, এই যে cos থিটা ইকুয়াল হাফ এই কথাটা লিখবা, যে cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ এই কথাটা লিখবা। লিখার পরে তুমি কি করবা বলো তো, তুমি করবা হচ্ছে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। আমি কিন্তু cos 60 ডিগ্রি না, cos অন্য আর কোন ডিগ্রি মান হাফ সেটা বাইর করতে চাচ্ছি, ঠিক না? তাহলে তুমি লিখবা বা cos থিটা ইকুয়াল হচ্ছে cos আছে cos এর রইলো। আচ্ছা, এখন কি করবা, তাহলে cos এই যে এখন তো আশা করি সবাই বুঝে গেছো, কি বুঝে গেছো বলো তো? এখন তোমার কি করতে হবে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, বলো এখন তুমি কি বুঝে গেছো। তুমি যেহেতু আর cos কত ডিগ্রি মান হাফ সেটা, cos 60 ডিগ্রি বাই এটা প্রথম চতুর্ভাগের কথা, cos 60 ডিগ্রিটা কত প্রথম চতুর্ভাগের কথা, কিন্তু cos আর কোথায় আছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে তোমার কি করতে হবে, এই পয়েন্ট থেকে cos এর লাস্ট পয়েন্ট মানে কি এই পয়েন্ট পর্যন্ত যেতে হবে। তাহলে কত কত ডিগ্রি গেলা, 360 ডিগ্রি গেলা না? হ্যাঁ গেলা। যেহেতু তোমার এই ঘরেই থাকতে হবে, তাহলে তোমার কি করতে হবে, এই যে এই 60 ডিগ্রিটা, এই যে 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান যেহেতু হাফ, তাহলে এই 60 ডিগ্রিটা তোমার কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে তুমি কি করতে পারবে, এই ঘরে থাকতে পারবা। তাহলে তুমি cos আর কত ডিগ্রি মান হাফ সেটা তুমি পেয়ে যাবা, কথা বলছো? এই 60 ডিগ্রিটাই মাইনাস করবা, মানে কি এই পয়েন্ট থেকে cos এর লাস্ট লিমিট পর্যন্ত যাবা, মানে কি 360 ডিগ্রি তুমি ঘুরছো, ঘোরার পরে তুমি এই ডিগ্রিটা এই 60 ডিগ্রিটা তুমি জাস্ট খালি মাইনাস করবা, তাহলে তুমি যা পাবা সেটা হবে তোমার cos আর কত ডিগ্রি মান হাফ। মানে হচ্ছে দেখো, আমি যদি 360 থেকে আমি যে 60 মাইনাস করি, তাহলে কিন্তু আমি 300 পাবো। তার মানে কি cos 60 ডিগ্রির মান যেমন হাফ, ঠিক সেম cos 300 ডিগ্রির মানও হাফ, কথা বুঝছো? তাহলে কিভাবে বাইর করবো, তাহলে আমি যে বললাম cos এর লাস্ট লিমিট পর্যন্ত গেলে জানি কত হয়, 360 হয়। আমি মাইনাস করবো কত ডিগ্রি, এই 60 ডিগ্রিটা মাইনাস করলাম। তাহলে আমি আসলে পাচ্ছি কত বলো তো, cos থিটা ইকুয়াল পাচ্ছি হচ্ছে cos কত ডিগ্রি, 300 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি cos যদি কেটে দিই, সুতরাং থিটা ইকুয়াল কত পাবো, 300 ডিগ্রি পাবো। তুমি চেক করে দেখতে পারো cos 300 ডিগ্রি মানও কিন্তু হাফ, cos 60 ডিগ্রি মান যেমন হাফ, cos 300 ডিগ্রি মানও হচ্ছে হাফ। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে আনসার কয়টা হলো বলো তো, আনসার হচ্ছে তোমার 60টা। দেখো তুমি এই জায়গায় আনসার কয়টা বাহির করছো, 60টা বাহির হয়েছে। দেখো একবার থিটা সমান সমান তুমি 0 বাহির করছো, তাহলে থিটার মানগুলো কি থিটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি, তারপর কমা, আরেকবার বাহির করছো 360 ডিগ্রি বাহির করছো, কমা, তারপর আরেকবার বাইর করছিল কত, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, শুধু 60 ডিগ্রি বাইর করছিল, এই 60 ডিগ্রি, তারপর কমা, তারপর আবার কি বাইর করছো, 300 ডিগ্রি বাইর করছো। এই চারটাই তোমার গ্রহণযোগ্য, এরা কিন্তু সিদ্ধ করবে, এরা কিন্তু ঠিক আছে। এই চারটাই তোমার আনসার, এই অঙ্কের জন্য এই চারটাই তোমার আনসার। আশা করি এইটুকু বুঝছো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা সমাধান করবো, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন এই অঙ্কটা সমাধান করবো, এই অঙ্কটা সমাধান করবো, তারপর আরেকটা অঙ্ক বাকি থাকবে, এই অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করবো। মানে কি 4টা অঙ্ক দিয়েছিলাম সাজেশনে, আমি 3টা অঙ্ক সমাধান করে দিচ্ছি, আরেকটা অঙ্ক তোমরা নিজেরা সমাধান করে নিবা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব, ওকে? তাহলে করো, কিভাবে করবা, তাহলে দেখো তুমি লিখবা বা কি করবা তুমি বলো তো, এই জায়গায় দেখো, এই জায়গায় কাউকে কোনো জায়গায় ট্রান্সফার করার দরকার নেই। এই অঙ্কটার ক্ষেত্রে তুমি জাস্ট কি করবা, দেখো এই cot স্কয়ার থিটাটাকে তুমি লিখতে পারবা, cot স্কয়ার থিটার পরিবর্তে তুমি লিখতে পারবা cosec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে cot স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, cot স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লিখতে পারি, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এটা শিখি নাকি, শিখলে তো লস নাই নাকি। তাহলে আমরা দেখতে যাচ্ছি, দেখো আমরা দেখতে চাচ্ছি যে cot স্কয়ার থিটা সমান, এই আমরা দেখতে চাচ্ছি যে cot স্কয়ার থিটা সমান কিভাবে cosec স্কয়ার থিটা মাইনাস 1 হয়, সেটা আমরা দেখতে চাচ্ছি। একটু দেখি, হ্যাঁ, দেখলে তো লস নাই, দেখি, ওকে? তাহলে দেখো তোমরা কিন্তু এরকম জানো যে আমরা কিন্তু জানি যে cot স্কয়ার থিটা সমান সমান আমরা জানি 1 বাই কত বলো তো, tan স্কয়ার থিটা। এই সূত্রটা জানো না, মানে cot থিটা মানে হচ্ছে দেখো cot থিটা সমান সমান হচ্ছে 1 বাই tan থিটা, ঠিক আছে? তাহলে cot থিটা সমান সমান যদি 1 বাই tan থিটা হয়, তাহলে cot স্কয়ার থিটা সমান কি হবে, 1 বাই tan স্কয়ার থিটাই হবে। আচ্ছা, তাহলে বা আমরা লিখতে পারি, দেখো cot স্কয়ার থিটা ইকুয়াল, দেখো উপরে 1 আছে রইলো, আর tan স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, tan স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি যে দেখো sin স্কয়ার থিটা বাই আমরা লিখতে পারি হচ্ছে বলো
আমরা কি লিখতে পারি বলো তো, কস স্কোয়ার থিটা। কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা। আচ্ছা, কেন বলতো, কারণ সাইন থিটা সমান, কেন বলতো, কারণ টেন থিটা সমান সমান আমরা জানি বলতো সাইন থিটা বাই হচ্ছে কি বলতো কস থিটা, এটা জানি। তাহলে টেন থিটা সমান সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে টেন স্কোয়ার থিটা সমান সমান কি হবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাই হবে। আচ্ছা, তাহলে কস স্কোয়ার থিটাটা রইলো। দেখো আমরা এই ওয়ান আছে, ওয়ানটা লিখলাম, এই ডিভাইডের চিহ্নটা গুণ করলে ভগ্নাংশটা উল্টে যাবে, কস স্কোয়ার থিটাটা উপরে উঠবে আর সাইন স্কোয়ার থিটাটা কোথায় আসবে বলতো, নিচে আসবে। আচ্ছা, আসলো। তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল, দেখো আমরা লিখতে পারি, দেখো আচ্ছা আমি যদি এই যে দেখো ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটাই হবে, যাই হোক ওয়ানের কোনো দরকার নাই। এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, দেখো আমি এভাবে লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা ইন্টু আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটাটাকে আমি এভাবে লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা ইন্টু লিখতে পারি কস স্কোয়ার থিটা। কেন বলো তো, কারণ কস স্কোয়ার থিটা যেহেতু এক ক্লাস উপরের মান, উপরের সাথে গুণ করা মানে ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে, আর নিচে তো সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা আছে, মানে এইটা যে কথা এটা সেম কথা। ওকে, তাহলে বা কট স্কোয়ার থিটা ইকুয়াল আমরা দেখো 1/sin স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি কসেক স্কোয়ার থিটা। কি লিখতে পারি, কসেক স্কোয়ার থিটা। আচ্ছা, আর দেখো cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। কি লিখতে পারি, 1 - sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে বা আমরা কি লিখতে পারি বলো তো, cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো cos x স্কয়ার থিটা দ্বারা যদি গুণ করো তাহলে হবে cos x স্কয়ার থিটা, মানে কি cos x স্কয়ার থিটা আর 1 গুণ করলে এটা হবে, আর মাইনাস মাইনাসে দিলাম, আর cos x স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা গুণ করলে কেমন হবে, দেখো তো এই দেখো cos x স্কয়ার থিটা ইনটু হচ্ছে কত sin স্কয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, বা হচ্ছে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই পাশে আছে কি বলতো cos x স্কয়ার থিটা, মাইনাস আছে বলতো কি আছে বলতো cos x স্কয়ার থিটা ইনটু আছে কি sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1/cos x স্কয়ার থিটা। cos আচ্ছা আমি একটু সুন্দর করে যদি লিখি, একটু জায়গা নিয়ে দিয়ে লিখি, দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি আছে cos x স্কয়ার থিটা মাইনাস, দেখো এই পাশে আছে কি বলতো cos x স্কয়ার থিটা আছে, cos x স্কয়ার থিটা লিখলাম ইনটু আর কি আছে sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/cos x স্কয়ার থিটা। 1/cos x স্কয়ার থিটা মানে হচ্ছে কি জানো, sin স্কয়ার থিটা সমান সমান 1/cos x স্কয়ার থিটা কিভাবে লিখতে পারি বলতো, আমরা জানি sin থিটা সমান সমান 1/cos x থিটা, কি জানি cos x থিটা। তো sin থিটা সমান সমান যদি 1/cos x থিটা হয়, তাহলে sin স্কয়ার থিটা সমান সমান কি হবে, 1/cos x স্কয়ার থিটাই হবে। তাহলে দেখো এই cos x স্কয়ার থিটা, এই cos x স্কয়ার থিটা কাটা, তাহলে কি থাকবে বলতো cos x স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো কি রইল, সুতরাং cos স্কয়ার থিটা সমান সমান তুমি কি পাইলা, cos x স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রমাণ, জাস্ট করে দিলাম আর কি, জাস্ট বুঝছো। আচ্ছা, তো সূত্রটা তোমরা তো এটা করতে হবে না, এটা করলে তো অনেক বড় হয়ে যাবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা করার দরকার নাই। তুমি মনে রাখবা যে cos স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, মাত্র এটা প্রমাণ করে দেখাইলাম। তাহলে 2√2 আছে, 2√2 রইলো, আর আছে কি বলতো cosec থিটা আছে রইলো, প্লাস 3 আছে তাও রইলো, নো প্রবলেম, 0 আছে 0 রইলো। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলতো, এখন আমরা আরেকটু কাজ যদি করি তাহলে আমরা এরকম করতে পারি, দেখো যে cosec স্কয়ার থিটা লিখতে পারি -2√2, আমরা লিখতে পারি cosec থিটা, আর এই +3 আর এই -1 না, তাহলে 3 থেকে 1 চলে গেলে কি থাকবে, +2 থাকবে, ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে বা আমরা এখন কি করতে পারি বলতো, আমরা এখন দেখো ওকে, একটু পানি খাই নিলাম। আচ্ছা, তা cosec স্কয়ার থিটা তাহলে আমরা এখন কি করতে পারি না। আচ্ছা, কি করবো বলতো, এখন আমার একটা কাজ করবো, আমি এই জায়গায় চাচ্ছি a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে, কি চাচ্ছি a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি এই জায়গায়, বুঝছো, a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করব, দেখো আমি একটু প্লাস্টিক সার্জারি করতে হবে, দেখো আগে লিখি তারপর বুঝবা যে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2√2 হচ্ছে কি বলতো cosec থিটা, আর প্লাস 2 আছে না, এই 2টাকে একটু যদি প্লাস্টিক সার্জারি করো, মানে কি আর চেহারার পরিবর্তন করো, আর মানের যদি পরিবর্তন না করো আর কি, চেহারার পরিবর্তন করবা কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না, মানের পরিবর্তন করার অধিকার তোমার নাই, শুধু চেহারার পরিবর্তন করার অধিকার তোমার আছে। তাহলে কিভাবে চেহারার পরিবর্তন করবো, এই জায়গায় যে একটা √2 দেই আর তার উপরে যদি একটা স্কোয়ার দেই, তাহলে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। কেন বলতো, কারণ স্কোয়ার রুটে কাটা গেলে 2 থাকে। এই কাজটা তোমার এই জায়গায় করতে হবে। কেন, আমি a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব।
এখন কিভাবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে দেখো, একটু যদি তোমাদেরকে আমি বোঝাই তাহলে একটু সাজিয়ে লই। হ্যাঁ, তোমাদের জন্য একটু সাজিয়ে লই যে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2 cosec থিটাটাকে আগে লিখলাম, cosec থিটা আগে লিখলাম ইনটু আর রুট 2টাকে একটু পরে লিখলাম। একই তো কথা, 2 রুট 2 cosec থিটা, এই দেখো 2 cosec থিটা রুট 2 একই তো জিনিস, খালি একটু সাজিয়ে লিখছি। cosec থিটা আগে লিখছি, রুট 2 পরে লিখছি, আর প্লাস এই পাশে কি আছে বলো তো রুট 2, তার উপরে কি আছে বলো তো স্কয়ার ইকুয়াল 0। এখন হয়ে গেছে, এখন আমি লিখতে পারি দেখো। এখন দেখো তুমি স্কয়ার বাদ দাও, তুমি যদি cosec, এটা তো cosec, তুমি যদি cosec থিটাটাকে মানে এইটাকে যদি তুমি এ ভাবো তাহলে দেখো a স্কয়ার, ঠিক না, স্কয়ার আছে না, তাহলে a স্কয়ার হবে, ঠিক না। এটা এই 2টাকে তুমি সূত্রের 2 মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা তোমার a, এই যে a 2a, এই যে রুট 2টা হচ্ছে তোমার b, রুট 2 হচ্ছে তোমার b, তাহলে 2ab প্লাস এই যে b উপরে স্কয়ার মানে কি বি স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে না। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র হয়েছে না। হ্যাঁ, আচ্ছা আমি কিভাবে বুঝলাম যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব? যদি এই জায়গায় চিহ্নটা প্লাস থাকতো তাহলে আমি বলতাম a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এই মাঝখানে চিহ্নটা মাইনাস, সেহেতু আমি বলছি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। কথা বুঝছো? তাহলে এখন তুমি কি লিখতে পারবা? a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবা। যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেহেতু আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। a হচ্ছে আমার cosec থিটা, a হচ্ছে আমার cosec থিটা, এটা হচ্ছে আমার a মাইনাস b, b হচ্ছে আমার রুট 2, b কে বলো তো? b হচ্ছে আমার রুট 2, তার উপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলতো? এই স্কয়ারটাকে যদি আমি আউট করে দিতে চাই তাহলে আমার উভয় পক্ষকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। এই যে বর্গমূল করতেছি দেখো, এই যে cosec থিটা মাইনাস হচ্ছে রুট 2, তার উপর হচ্ছে স্কয়ার, এই দেখো এইটুকু জিনিসকে আমি কি করলাম? রুট করলাম। আর জিরোটাকেও কি করতে হবে? রুট করতে হবে। সবাইকে তো রুট, উভয় পক্ষকে তুমি কি করছো? বর্গমূল করে, কি করে? বর্গমূল করে, বর্গমূল করে, আবার বর্গ বইলো না, বর্গমূল এক জিনিস, বর্গমূল হচ্ছে রুট ওভার আর বর্গ হচ্ছে স্কয়ার। বর্গমূল করে তুমি লিখবে উভয় পক্ষকে বর্গমূল করে, ঠিক আছে? ওকে, তাহলে বা স্কয়ার রুটে কাটা যাবে, শুধু কি থাকবে বলতো? cosec থিটা মাইনাস রুট 2 থাকবে, আর 0কে বর্গমূল করলে তো 0ই হবে। তাহলে আমরা কি করতে পারি? -2 কে এই পাশে ট্রান্সফার করো, তাহলে হবে cosec থিটা ইকুয়াল হবে -2 এই পাশে করে প্লাসের 2 হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখো, এখন কি লিখতে পারি বলতো? cosec, আমার তো থিটার মান বাইর করতে হবে, আমার কার মান বাইর করতে হবে? থিটার মান বাইর করতে হবে। তাহলে কি করতে হবে? cosecটাকে আউট করতে হবে না? তাহলে cosecটাকে আমি কিভাবে আউট করতে পারি? তাহলে cosec থিটা সমান আসলে রুট 2, মানে cosec থিটা cosec কত ডিগ্রির মান রুট 2 সেটা আমি জানি না। আমরা কিন্তু cosec কত ডিগ্রির মান রুট 2 সেটা আমরা জানি না, কিন্তু কিভাবে বাইর করবা? তুমি কিন্তু এটা জানো, তুমি কিন্তু জানো সাইনের সাথে কিন্তু কসেকের সম্পর্ক আছে না? হ্যাঁ, তাহলে তুমি জানো, তুমি এত বলো তো সাইন 45 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 1/cosec 45 ডিগ্রি লিখতে পারি, আমি cosec 45 ডিগ্রি লিখতে পারি, ঠিক না? আচ্ছা সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, আর তাহলে 1 কত আছে? cosec 45, cosec কত? 45। তাহলে এখন আর গুণন করলে কেমন হবে? cosec 45 এর সাথে 1 গুণ করলে cosec 45 হবে, আর 1 এর সাথে √2 গুণ করলে কেমন হবে? দেখো cosec 45 ডিগ্রি ইকুয়াল হবে কত? √2 হবে। মানে হচ্ছে আমি কি বুঝতে পারলাম? cosec 45 ডিগ্রি মান কত? √2। কারণ সাইন 45 ডিগ্রি মান যেহেতু 1/√2, তার মানে cosec 45 ডিগ্রি মান হবে 1/√2। যেহেতু আমার তো এই জায়গায় cosec আনতে হবে, ঠিক না? কারণ cosec আউট করে থিটার মানটাই বাইর করতে হবে। এই জন্য এই √2 সমান আসলে cosec কত ডিগ্রি মান √2 সেটা আমার জানতে হবে। তাহলে সেটা কিভাবে বাইর করছে দেখছো? সাইন 45 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি? 1/cosec 45 ডিগ্রি লিখতে পারি। সাইন 45 ডিগ্রি মান আমি জানি 1/√2, আর এই পাশে আছে 1/cosec 45 ডিগ্রি। এখন আর গুণন করে দেখো, cosec 45 ডিগ্রির সাথে 1 গুণ করলে cosec 45 হবে, আর 1 এর সাথে √2 গুণ করলে √2 হবে। তার মানে কি cosec 45 ডিগ্রি মান কত? √2। তাহলে আমি লিখতে পারি cosec থিটা ইকুয়াল হচ্ছে cosec 45 ডিগ্রি লিখতে পারি, ঠিক না? তাহলে আমি cosec যদি কাটি, সুতরাং থিটা ইকুয়াল আমি কিন্তু আসলে কি পাচ্ছি? 45 ডিগ্রি পাচ্ছি। এটা হচ্ছে আমার একটা আনসার। এখন আমার একটা মনে প্রশ্ন আছে কি ভাই, যে cosec 45 ডিগ্রি মান যদি √2 হয়, তাহলে cosec আর কত ডিগ্রি মান √2 সেটা আমার প্রশ্ন। তাহলে cosec আর কত ডিগ্রি মান √2 সেটা বাইর করতে হবে, ঠিক না? তাহলে তুমি লিখবে আবার, তুমি কি লিখবে? আবার লিখে এই লাইনটা লিখবা, মানে হচ্ছে cosec কত? cosec থিটা ইকুয়াল হচ্ছে কত? √2। লিখার পরে তুমি লিখবা হচ্ছে cosec থিটা ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি মান জানি? √2। cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2। আচ্ছা, তারপর হচ্ছে cosec থিটা ইকুয়াল, তুমি জানি কি জানতে চাচ্ছ? যে cosec 45 ডিগ্রি মান তো √2 সেটা আমি জানি, এখন শিখে ফেলেছি, কিন্তু cosec আর কত ডিগ্রি মান √2 সেটা আমি জানতে চাই। তাহলে কিভাবে বাইর করবা? cosec আছে, cosecটা তো থাকবেই, তুমি কি করবা? এখন আসো, একটা চতুর্ভাগ অঙ্কন করতে হবে, এটা জানার জন্য করলাম। cosec 45 ডিগ্রি, 45 ডিগ্রি ঘটানোগুলো আসলে
প্রথম চতুর্ভাগের কথা, ঠিক না? এখন আমার দেখতে হবে কোসেকটা আর কোন চতুর্ভাগে আছে। কোসেকটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে কে থাকে বলো তো? সাইন আর কোসেক থাকে। তাহলে কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে তোমার কি করতে হবে, এই জায়গা থেকে তোমার কি করতে হবে, কোসেকের লাস্ট সীমা পর্যন্ত যেতে হবে। লাস্ট সীমা কোনটা? এইটা, এই পর্যন্ত তার লাস্ট সীমা যাইলা। তো লাস্ট সীমা কত ডিগ্রি গেলা বলো তো? 180 ডিগ্রি গেলে আর কি, 180 ডিগ্রি গেলে না? হ্যাঁ, এখন 180 ডিগ্রি থেকে তোমার কি করতে হবে, এই ঘরে থাকার জন্য একটু পিছাতে হবে। মানে কি, তোমার এই 45 ডিগ্রিটা তোমার কি করতে হবে, মাইনাস করতে হবে। জাস্ট এই 45 ডিগ্রিটা মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে বলো তো? বা কোসেক থিটা ইকুয়াল কত হবে? কোসেক কত হবে বলো তো? 135 ডিগ্রি হবে না? 135 ডিগ্রি হবে না? কারণ 180 থেকে 45 গেলে কত? 135 না? হ্যাঁ, তাহলে এটা কাটা, কোসেক কাটা। সুতরাং থিটা ইকুয়াল তুমি কি পাইলা বলো তো? 135 ডিগ্রি পাইলা। তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা আনসার। এটা কি আনসার তোমার বলো তো? আরেকটা আনসার। তুমি চেক করে দেখতে পারো, কোসেক 135 ডিগ্রি মানও কিন্তু √2 হবে। কোসেক 45 ডিগ্রি মান যেমন √2, ঠিক সেম কোসেক 135 ডিগ্রি মানও কত? √2। তোমরা এই মানগুলো কি বাইর করতে পারো? আমি একটু দেখাচ্ছি তোমরা আসলে কিভাবে বাইর করবা। দেখো, কোসেক তো তুমি এই জায়গায় পাবা না, কোসেক কি তুমি এই জায়গায় পাবা? তুমি এরপরও চেক করতে পারবা। দেখো কিভাবে চেক করবা, যে কোসেক 135 ডিগ্রি মান যে √2, সেটা কিভাবে চেক করবা। দেখো, কোসেক থিটা সমান আমরা জানি 1 বাই কি জানি সাইন থিটা। তাহলে কোসেক থিটার জায়গায় আমি কি দিব? 135 দেবো। তাহলে কোসেক থিটা সমান কত? 1 বাই সাইন থিটা, ঠিক না? কোসেক থিটা সমান আমরা কি জানি? 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটা। থিটা কত? থিটা হচ্ছে 135, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন সাইন 135 ডিগ্রি মানটা কত একটু দেখো তো, যে সাইন 135 ডিগ্রি মান হচ্ছে, দেখো কত, দেখো দশমিক আকারে মান আছে না? তাহলে তুমি একটা স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে ইকুয়াল চাপবা, তারপর দেখো এ বি বাই সিটা চাপবা, তাহলে 1/2, এটা কিন্তু 1/2 কত আসছে দেখো? 1/2 আসছে। তুমি যে একটা স্কোয়ার করছিলাম, মনে আছে কি? স্কোয়ার করার কারণে তোমার একটা রুট করতে হবে লাস্টে। রুট করলে কত হবে বলো তো? 1/√2 হবে, কারণ এই রুটটা 1 এর উপরে আছে, 1 এর উপরে রুট মানে তো 1, আর এই রুটটা 2 এর উপরে আছে মানে কি 1/√2 হবে। তার মানে কি সাইন 135 ডিগ্রি মান কত? 1/√2, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি, দেখো এই যে কোসেক 135 ইকুয়াল হচ্ছে, দেখো এই অঙ্ক কিন্তু হয়ে গেছে, জাস্ট আমি এটা প্রমাণ করতেছি। 1 বাই সাইন 135 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে আমি এখন কি করতে পারি? আচ্ছা, বাকিটুকু কাজ যদি আমি অন্য একটা পেজে করে দেখাচ্ছি। দেখো, তাহলে আমি কি করতে পারি, দেখো, তাহলে কোসেক 135 আছে রইলো, এই 1 আছে, 1 লিখলাম। এখন এই ডিভাইডের চিহ্নটাকে গুণ করলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, √2 উপরে উঠবে আর 1 নিচে আসবে। সুতরাং আমরা প্রমাণ করে ফেলেছি যে কোসেক 135 ডিগ্রি সমান হচ্ছে আসলে √2। প্রমাণ হয়ে গেছে, বুঝছো কথা? হ্যাঁ, আচ্ছা, মোট কথা এটা প্রমাণ দিলাম আর কি, জাস্ট, ঠিক আছে? এইগুলো দরকার নাই। তোমার আনসার কিন্তু তাহলে কত বলো তো? তোমার আনসারটা হবে কত বলো তো? আনসারটা কিভাবে লিখবে? আনসার হচ্ছে তোমার দুইটা, থিটার মান কয়টা? দুইটা। থিটা ইকুয়াল কত ডিগ্রি? একটা হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা কত বলো তো? 135 ডিগ্রি। এটা হচ্ছে তোমার আনসার। কথা বুঝছো? হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।